সো এভরিওয়ান, একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে প্রথমে তোমাকে ভালোভাবে এডিট করতে হবে। আর যারা নতুন ক্রিয়েটর রয়েছে তারা হয়তো অবশ্যই ঠিকঠাক করে এডিটিং জানো না এবং কোন অ্যাপ থেকে এডিট করে সেটাও জানো না। সো আজকে আমি তোমাদের শেখাবো ভিএন থেকে কিভাবে তোমরা খুব সহজেই এডিটিং করতে পারবে এবং প্রফেশনাল লেভেলে। পার্সোনালি আমি নিজেই ভিএন থেকে এডিট করি এবং যারা প্রফেশনাল ক্রিয়েটর রয়েছে তারাও ভিএন থেকে এডিট করে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম তোমরা ভিএন অ্যাপটা ওপেন করে নেবে, যাদের কাছে আছে ভালো, আর যাদের কাছে নেই প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা ব্লু কালারের যে প্লাস আইকনটি আছে তার উপরে একবার ক্লিক করবে, তারপরে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। দিয়ে যে কাঁচির অপশনটা দেখতে পাচ্ছ ওর উপরে একবার ট্যাপ করবে, তারপর তোমরা সেভ করে নেবে। সেভ করার সাথে সাথে দেখবে তোমাদের গ্যালারিতে ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে ভিডিও চাইলে ভিডিও নিতে পারো। আমি যেহেতু তোমাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো যার কারণে আমি কিছু ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে নেক্সট দেখতে পাচ্ছ নেক্সট করে দিবে। তারপর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। সর্বপ্রথম যে কাজটি হচ্ছে ফ্রেম সিলেক্ট করা। তুমি কোন ফ্রেমে ভিডিওটি বানাতে চাইছো, লং বা শর্টস, সেই জন্য এখানে অনেক ধরনের ফ্রেম রয়েছে, এখান থেকে সিলেক্ট করে নেবে। ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য, যেহেতু আমরা ইউটিউবে এই ভিডিওটি ছাড়বো যার কারণে আমরা এই ফ্রেমটা সিলেক্ট করে নিচ্ছি 16:9। ফ্রেম সিলেক্ট করার পর তোমরা একবার ভিডিওগুলি রান করে দেখে নেবে যে সব ভিডিওগুলো ঠিকঠাক আছে কিনা। এবার ধরো তোমরা কোনো লং ভিডিওর কিছু পার্ট কাটতে চাইছো, কি করে কাটবে? এই ভিডিওর উপরে একবার ট্যাপ করবে, কাঁচির অপশনে একবার ক্লিক করবে, দিয়ে এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটাকে ডিলিট করে দেবে। তো দেখতেই পাচ্ছ যেটা আমাদের এক্সট্রা পার্ট ছিল, যেটা আমরা ডিলিট করতে চাইছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে। একটা ভিডিও থেকে যখন অন্য একটা ভিডিও যাবো তখন এই মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটা খুব বাজে লাগছে, যার কারণে আমরা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ হোয়াইট কালার, ওখানে কিছু ইফেক্ট এড করবো। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, তোমরা চাইলে যে কোনো ইউজ করতে পারো। এটা ইউজ করার মেন কারণ হচ্ছে ভিডিওটাকে স্মুথ করা। একটা ভিডিও থেকে যখন অন্য ভিডিও যাবে তখন স্মুথলি ভাবে যাবে। এক্সাম্পল হিসেবে ধরো আমি এই ইফেক্টটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ ভিডিওটা কত সুন্দর লাগছে যখন একটা ভিডিও থেকে অন্য ভিডিওর উপর যাচ্ছে। এবার ধরো তোমরা কোনো ভিডিওর স্পিড কমাতে বা বাড়াতে চাইছো, যার কারণে ভিডিওর উপরে ক্লিক করে এখানে যে স্পিড অপশনটা দেখতে পাচ্ছ গোল কালারের, ওখানে একবার ক্লিক করবে। সো এখান থেকে তোমরা স্পিডটাকে কমাতেও পারবে, বাড়াতেও পারবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিও, তোমাদের যেটা প্রয়োজন। এবার সাপোজ ধরো তোমরা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ আছে সেই নয়েজটাকে মিউট করতে চাইছো, তার জন্য যেই ভিডিওটি মিউট করতে চাইছো ওই ভিডিওর উপর একবার ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে সাউন্ড কমাতেও পারবে, বাড়াতেও পারবে। আমার যেহেতু সাউন্ড লাগবে না তাই একদম কমিয়ে দিলাম। তারপর ধরো তোমরা কোনো একটা ভিডিওকে ডবল করে ইউজ করতে চাও, তার জন্য তোমরা যেই ভিডিওটি ডবল পার্ট ইউজ করতে চাও ওই ভিডিওর উপরে একবার ক্লিক করবে। তারপর যে ডবল প্লাস আইকনটি রয়েছে তার উপরে একবার ক্লিক করবে, দেখবে ভিডিওটি ডবল পার্ট হয়ে গিয়েছে। এবার ধরো আমরা একটা ভিডিও অ্যাড করতে ভুলে গিয়েছি, সেই ভিডিওটা এই দুটো ভিডিওর মিডিলে কিভাবে অ্যাড করব? দুটো ভিডিওর মিডিলে যে সাদা কালারের প্লাস আইকন রয়েছে তার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম গ্যালারি ওপেন হবে। বা যে ভিডিওটা আমরা অ্যাড করতে চাইছি ওই ভিডিওটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেক্সট করে দেবো। তারপরে দেখবে ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। ভিডিও ইন্টারেস্টিং করার জন্য আমাদেরকে কিছু সং অ্যাড করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে সংটা কিভাবে অ্যাড করবে। সং অ্যাড করার জন্য উপরে যে মিউজিকের সিম্বল রয়েছে সিম্বলের উপরে একবার ক্লিক করব, তারপরে আবার মিউজিকের সিম্বলে ক্লিক করব। এখানে তোমরা অলরেডি কিছু সং পেয়ে যাবে, চাইলে তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমাদের কোনো নিজস্ব সং ডাউনলোড করা থাকে সেগুলোও ইউজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা পছন্দ ওটা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে এই যে ব্লু কালার ইউজ আছে ইউজে ক্লিক করে এই ব্লু টিক করে দিবে, হয়ে যাবে। এডিট করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবে, সব শেষে যে কালো কালারের এক্সট্রা পার্ট রয়েছে ওটাকে ডিলিট করে দিবে। এবার আমরা হচ্ছে সং তো অ্যাড করে নিলাম, এবার আমরা চাইছি সংটার শুরুটা যেমন স্মুথলি হয়, যার কারণে আমরা সঙ্গের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে সাউন্ড এবং কাঁচির অপশন রয়েছে এই দুটোর মিডিলে যে অপশনটি রয়েছে তার উপরে একবার ক্লিক করব। তারপর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। দুটো এখানে রো রয়েছে। প্রথম যে রোটা রয়েছে আমরা চাইছি সংটা যেন স্মুথলি ইউজ হয়, মানে শুরুটা যেন একদম আস্তে তারপরে আবার নর্মাল সাউন্ডে আসে, যার কারণে আমরা বাড়িয়ে নিলাম। সেম ভাবে আমরা এন্ডিংও করে দেবো কারণ এন্ডিংটাও স্মুথলি হবে। সো আমাদের ম্যাক্সিমামই এডিট কমপ্লিট। সো আরও কিছু স্টেপ রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এবার ধরো তোমরা কোনো ভিডিও থেকে সেখান থেকে অডিও বার করে সেটাকে ভিডিওতে ইউজ করতে চাও, যার কারণে আবার সঙ্গের উপর ক্লিক করবে। সেম প্রসেসে তোমরা যাবে, গিয়ে হচ্ছে এখানে এই যে ভিডিওর অপশনটা রয়েছে এখানে একবার ট্যাপ করবে, দিয়ে ওকে করবে। ওকে করার সাথে সাথে তোমাদের সামনে গ্যালারি ওপেন হবে। এখান থেকে তোমরা যেই ভিডিওর সংটা ইউজ করতে চাও সেটা একবার ইউজ করে দিবে। সো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ভিডিও থেকে অডিও আমরা ইউজ করে নিয়েছি। এবার ধরো তোমরা ভিডিওতে এক্সট্রা করে ভয়েস অ্যাড করতে চাও, মানে ভয়েস ওভার করতে চাও, সেটা তোমরা কি করে করবে? সেম তোমরা আবার মিউজিকের সিম্বলের উপর ক্লিক করবে, এখান থেকে তোমরা রেকর্ডের উপর ক্লিক করবে, দিয়ে তোমরা এখান থেকে অ্যালাউ করে নিবে। তারপর তোমরা রেড কালারের অপশনে একবার ক্লিক করে দিবে। সো
সো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে তোমাদের অটোমেটিকলি রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখান থেকে তোমরা ভয়েস ওভার করতে পারো। ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে টিক করে নেবে। দেখতেই পাচ্ছ আমাদের ভয়েস ওভারও কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের বারবার বলছি এই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখবে, কারণ পরে তোমরা বলবে আবার কমেন্ট করে যে কিছুই শিখতে পারলাম না, কারণ স্কিপ করলে তোমরা কিছুই শিখতে পারবে না। এবার ভিডিও ইন্টারেস্টিং করার জন্য আমরা টেক্সট এড করতে চাই, যার কারণে আমরা টেক্সটের যে সিম্বল রয়েছে ওখানে ক্লিক করবো, দিয়ে টেক্সটে ক্লিক করে দেবো। এখানে প্রথম থেকে কিছু টেক্সটের স্টাইল রয়েছে, চাইলে তোমরা এগুলো ইউজ করতে পারো। আমি যেহেতু সেপসাপ কিছু টেক্সট অ্যাড করবো, যার কারণে উপরে যে সিটা রয়েছে ওটা সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা খুশি কিওয়ার্ডস ইউজ করতে পারো। আমি এখানে আমার নাম লিখছি, তোমাদের নামটা লিখেই দেখাচ্ছি। টেক্সট অ্যাড করার পর টেক্সটটিকে আরও ইন্টারেস্টিং করার জন্য এখান থেকে কিছু কালার আছে, কালার করে নিতে পারো তোমরা, এখান থেকে হাইলাইট করে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে টেক্সট তো আর এমনি অ্যাড করা যায় না, তার জন্য কিছু ইফেক্ট লাগাতে হয় যাতে টেক্সটটা যখন আসবে দেখতে ভালো লাগে। টেক্সটটিকে সিলেক্ট করে উপরে যে মোশন নামক অপশানটি দেখতে পাচ্ছ ওর উপরে একবার ক্লিক করে দেবে। সো এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, তোমরা যেটা পারো সেটা সিলেক্ট করে করতে পারো। আমি চাই ভিডিওর মধ্যে টেক্সটটি যেন স্মুথলিভাবে এন্টার করে, যার কারণে আমি স্মুথলি একটা ইফেক্ট সিলেক্ট করে নিলাম, যার কারণে ভিডিওটি আরও দেখতে ভালো লাগবে। তারপর টেক্সটটি তোমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিও কোথায় লাগাতে চাও। তারপর ধরো তোমাদের ভিডিও চলছে, ভিডিওর উপরে কিছু ছবি অ্যাড করতে চাও, সেটা কি করে করবে? এক্সট্রা করে ছবি অ্যাড করার জন্য দ্বিতীয় নম্বর যে লেয়ারটি রয়েছে, লেয়ারটা এর উপরে একবার ট্যাপ করবে। ট্যাপ করার পর এখান থেকে তোমাদের গ্যালারি ওপেন হবে। এখান থেকে তোমরা যেই ছবিটা অ্যাড করতে চাও সেটা সিলেক্ট করে নিয়ে নেক্সট করে দিবে। নেক্সট করার সাথে সাথে দেখতে পাবে তোমাদের এক্সট্রা যে ছবিটা রয়েছে সেটা অ্যাড হয়ে গেছে, বা তোমরা এটা কাস্টমাইজ করে নেবে কোথায় লাগাতে চাও। ভিডিও ইমপ্রুভ করার জন্য বা ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদের কালার গ্রেডিং অবশ্যই করতে হবে, যার কারণে তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে তোমরা এখানে একটা ফিল্টার পেয়ে যাবে। নানা ধরনের ফিল্টার আছে, লাগিয়ে নেবে। হিউজ পরিমাণে ফিল্টারের কালেকশন রয়েছে, তোমাদের ইচ্ছে মতো এই ফিল্টার লাগিয়ে নেবে। ফিল্টার লাগানোর পাশাপাশি তোমরা ভিডিওর লাইট কমাতেও পারো, বাড়াতে পারো, ডার্ক মুডও করতে পারো, তোমরা করে নিবে তোমাদের ইচ্ছে মতো। ভিডিওটি প্রফেশনাল করার জন্য কিছু ইফেক্ট প্রয়োজন হয়, তো তোমরা এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে নিবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো ইফেক্টটি লাগিয়ে নিবে। অনেক সময় আমাদের কিছু ভিডিওর এক্সট্রা যে ব্ল্যাক পার্ট রয়েছে ওটা রয়ে যায়, সেটাকে আমরা কি করব, ভিডিও সিলেক্ট করে সেটাকে একটু আমরা জুম করে দেবো যাতে ব্ল্যাক পার্টটা ওখান থেকে হেঁটে যায়। মোটামুটি এডিটিং আমাদের কমপ্লিট। ভিডিও ইন্টারেস্টিং করার জন্য তোমরা কিছু মিমস ইউজ করতে পারো, সেটা ফানি হোক বা অন্য কিছু। এবার হচ্ছে সব থেকে বড় কাজ, যেখানেই আমরা ভুল করি, ভিডিও এক্সপোর্ট করার সময়। ভিডিও এক্সপোর্ট করার জন্য উপরে যে ব্লু কালারের অ্যারোটি রয়েছে তার উপরে একবার ক্লিক করবো। তারপরে এই ধরনের ইন্টারফেস আছে, এখানে অনেক ধরনের কোয়ালিটি রয়েছে, 720, 1080, 2K, 4K। তখন 2K যদি সাপোর্ট নেই 2K করবে, 4K সাপোর্ট নিলে 4K, আর যদি 1080 থাকে 1080, কোনো প্রবলেম নেই। আর নিচেটা শার্ট করে নেবে, দিয়ে এক্সপোর্ট করে নেবে। সবসময় চেষ্টা করবে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, যত কোয়ালিটি সাপোর্ট নেই তত কোয়ালিটি করবে, 1080 হোক বা 4K হোক, সবসময় বেস্ট কোয়ালিটি দেবে। তারপর এক্সপোর্ট করবে। এক্সপোর্ট হতে কিছুটা সময় লাগবে, কারণ যেহেতু ভিডিওটা অনেকটাই বড়। সো কিছুক্ষণ তোমরা ওয়েট করবে, তারপর তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। সো আমি তোমাদের যেভাবে এডিটিং শেখালাম এরকমভাবে কেউ বুঝিয়ে শেখাবে না, আর খুব কম সময়ের মধ্যে তোমাদের শেখালাম, যেগুলো তোমাদের দরকার সেইগুলো ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদেরকে ধরে দিলাম। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এই ধরনের আরও টেকনিক্যাল এবং টেক ভিডিও পেতে চ্যানেলটাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, কারণ তোমার একটা শেয়ারের কারণে একজন এডিটিং শিখে যাবে। আর ভিডিওটি যদি তোমরা পেজ থেকে দেখে থাকো, পেজটিকে অবশ্যই ফলো করবে। বাই, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।